السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি যে বিষয়টা নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আমাদের প্রায় যুবকের মনেই একটি প্রশ্ন সর্বদা ঘুরপাক খায়। সেটা হচ্ছে কোরআন এবং হাদিস থাকতে মাযহাব কেন মানতে হবে? ইসলাম একটি পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ ধর্ম, তাহলে আল্লাহ এবং তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত বিষয়ের সমাধান তো দিয়ে যাওয়ার কথা। তো আল্লাহ এবং তার রসূল যদি কোরআন ও হাদিসের মাধ্যমে সমস্ত বিষয়ের সমাধান দিয়ে গিয়ে থাকেন, তাহলে কোরআন এবং হাদিস থাকতে মাযহাব কেন মানতে হবে? এর সবচেয়ে সুন্দর উত্তর হচ্ছে, এই প্রশ্নটি মূলত কোরআন এবং হাদিস সম্পর্কে অজ্ঞতার দরুন সৃষ্টি হয়। যেই জায়গায় বা যে বিষয় সমাধানের ক্ষেত্রে কোরআন এবং হাদিস স্পষ্টভাবে বক্তব্য প্রদান করেছে, সেখানে ভিন্ন কোনো অর্থের সম্ভাবনা খুবই দুর্বল বা নাই বললেই চলে, সেই জায়গায় মাযহাব মানার কথা কেউ বলেনি। সেখানে কোরআন এবং হাদিসের স্পষ্ট বক্তব্যকেই যথাযথভাবে অনুসরণের কথা সমস্ত উলামায়ে কেরাম বলেন। সেখানে মাযহাব মানা একদম হারাম। তবে মাযহাব এর বাইরে মৌলিকভাবে 4টি জায়গায় মানতে হয়। 1 নম্বর, কোরআন এবং হাদিসে এমন অনেক শব্দ ব্যবহৃত হয়েছে যার একাধিক অর্থ রয়েছে এবং আল্লাহ বা তার রসূলের সেই একাধিক অর্থ কখনো উদ্দেশ্য নয়, যে কোনো একটি অর্থ উদ্দেশ্য। কিন্তু সেই একটি অর্থকে নির্ধারণ করতে হলে অবশ্যই মাযহাব মানতে হবে, কারণ কোরআন এবং হাদিস সেই অর্থ নির্ধারণের ক্ষেত্রে স্পষ্ট কোনো বক্তব্য প্রদান করেনি। তেমনিভাবে কোরআন এবং হাদিসে এমন অনেক বক্তব্য, নুসুস এবং বাক্য ব্যবহৃত হয়েছে যার একাধিক ব্যাখ্যার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেখানে যে কোনো একটি ব্যাখ্যা উদ্দেশ্য। সবগুলো ব্যাখ্যা আল্লাহ বা তার রসূল উদ্দেশ্য নেন নাই। সে জায়গায় কোনো একটি ব্যাখ্যাকে নির্ধারণ করতে হলে বা কোনো একটি ব্যাখ্যাকে প্রাধান্য দিতে হলে অবশ্যই মাযহাব মানতে হবে। সেখানে কোরআন এবং হাদিসে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না। যে সমস্ত জায়গায় মাযহাব মানতে হয়, এর মধ্যে মৌলিকভাবে 2 নম্বর জায়গা হচ্ছে, কোরআন এবং হাদিস যদি কেউ অধ্যয়ন করেন, তাহলে কোরআন এবং হাদিসের অনেক বক্তব্য এমন পাওয়া যাবে যেখানে একটি বক্তব্য ওই বিষয়েরই আরেকটি বক্তব্যের সাথে বাহ্যিকভাবে মতবিরোধপূর্ণ মনে হয়, কিন্তু আল্লাহ এবং তার রসূলের কথার মধ্যে কোনো মতবিরোধ থাকতে পারে না। এটা কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে প্রমাণিত। যদি মতবিরোধ নাই থাকে, তাহলে অবশ্যই বাহ্যিকভাবে যে মতবিরোধটা দেখা যাচ্ছে তার উত্তর প্রদান করতে হবে, তার সমাধানের চেষ্টা করতে হবে। এর জন্য মাযহাব লাগবে। সেখানে কোরআন এবং হাদিসে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না। যে সমস্ত জায়গায় মাযহাব মানতে হয়, এর মধ্য থেকে অন্যতম 3 নম্বর স্থান হলো, যে সমস্ত বিষয় কোরআন এবং হাদিস অবতীর্ণ হওয়ার সময়, আল্লাহ রসূল হাদিস বলে যাওয়ার সময়, কোরআন অবতীর্ণ হওয়ার সময় মানুষের সামনে ছিল না, বরং পরবর্তীতে সেগুলোর আবিষ্কার বিভিন্নভাবে মানুষের সামনে এসেছে। সে সমস্ত বিষয়ের সমাধান তো কোরআন এবং হাদিসে নেই। সে সমস্ত ক্ষেত্রে মাযহাবকে মানতে হয়। সেখানে কোরআন এবং হাদিসের স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না। যেমন বর্তমানে আমরা যত আধুনিক ডিভাইস ব্যবহার করছি, এটা রসূল, সাহাবা বা কোরআন অবতীর্ণ হওয়ার সময় ছিল না। সেই বিষয়কে মানতে হলে সেটা কতটুকু ইসলামের সাথে যুক্তিপূর্ণ, ইসলামের সাথে এটার সম্পর্ক আছে কিনা, ইসলাম কি এটাকে সমর্থন করে নাকি ইসলাম তাকে সমর্থন করে না, ইসলাম কি এর অনুমতি দেয় নাকি দেয় না, এই বিষয়টা বুঝতে হলে অবশ্যই মাযহাব মানতে হবে।
কোরআন এবং হাদিসে তো এই বিষয়ের আলোচনাই নেই, তো সমাধান আসবে কোত্থেকে? 4 নম্বর যে জায়গায় মাযহাব মানতে হয় সেটা হচ্ছে বিভিন্ন ইবাদতের বিভিন্ন অংশের মর্তবা বয়ানের ক্ষেত্রে। যেমন নামাজের মধ্যে রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সাজদাতে 3 বার সুবহান রাব্বিয়াল আলা, এটা বলে কি সুন্নত নাকি মুস্তাহাব নাকি ফরজ নাকি ওয়াজিব? তেমনিভাবে এক নামাজের মধ্যেই আরও যত পাঠ রয়েছে সেগুলোর প্রত্যেকটার বিধান কি সেটা জানার ক্ষেত্রে মাযহাব মানতে হবে। কোরআন এবং হাদিস বেশিরভাগ জায়গাতেই কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব সেটা নির্ধারণ করে দিবে না, সেটা বলে দিবে না। সেখানে আপনাকে এটা ভিড় করতে হবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে কোরআন এবং হাদিস এটা তো এই বিষয়ে বলেছে, তাহলে বাস কোরআন এবং হাদিসে বলছে আমরা মানব, এখানে এটা ফরজ না ওয়াজিব নাকি সুন্নত নাকি মুস্তাহাব এটা কেন নির্ণয় করতে হবে? এটা নির্ণয় করতে হবে এজন্য, জিনিসের মান না বুঝলে, আসলে জিনিসকে যদি কেউ ভুলে ছেড়ে দেয় বা এটাকে অস্বীকার করে, তখন সে কি, তখন তার হুকুম কি হবে? ধরুন নামাজের মধ্যে রুকুতে 3 বার তাসবির জায়গায় কেউ 1 বার বলল বা 3 বার তাসবিহ বলল না, এখন এই ব্যক্তির নামাজ হয়েছে কি হয়েছে না এটা বোঝার জন্য অবশ্যই এটা ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত নাকি মুস্তাহাব এই বিষয়টাকে অবশ্যই জানতে হবে। আর সেটার সমাধান প্রায় জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই, প্রায় সব জায়গাতেই কোরআন হাদিসে পাওয়া যাবে না, বরং সেখানে মাযহাবের অনুসরণ করতে হবে। সর্বশেষ যে বিষয়টি বলে আমি আমার আলোচনাকে শেষ করব সেটা হচ্ছে মাযহাবটা আসলে কি। মাযহাব হচ্ছে কোরআন এবং হাদিসের বিষয়ে যাদের গভীর পাণ্ডিত্য রয়েছে, পাণ্ডিত্যের একবারে শীর্ষ সীমায় যারা পৌঁছে গেছে, তাদের বক্তব্যকে, তাদের গবেষণাকে এই সমস্ত জায়গায়, এই 4টি জায়গায় ফলো করা, তারা যেটা বলেছে সেটাকে মানা। এটা তো সব শাস্ত্রেরই নিয়ম। যে শাস্ত্রের মধ্যে যে বিষয়ে স্পষ্ট থাকবে না কোনো কিছু, ওই জায়গায় ওই শাস্ত্র নিয়ে যারা গবেষণা করে তাদের বক্তব্যকে প্রদান করতে হবে, তাদের ব্যাখ্যাকে গ্রহণ করতে হবে। আশা করি আপনারা সকলেই আমার কথাটি অনুধাবনের চেষ্টা করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ।